মানে কারেন্ট ছাড়াও আসল 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। এর ফলে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে রংপুর বিভাগের প্রায় সব জেলা জুড়ে। 2020 সাল থেকে বন্ধ রয়েছে কেন্দ্রটির 2 নম্বর ইউনিট। সম্প্রতি 16 অক্টোবর বন্ধ হয়ে যায় 3 নম্বর ইউনিট এবং 19 অক্টোবর বন্ধ হয় 1 নম্বর ইউনিটও। এতে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়ার বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। ফলে লোডশেডিংয়ের কবলে পড়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। বিদ্যুৎ ঘাটতির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকারখানা, চালকল ও বিদ্যুৎ নির্ভর ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষি কার্যক্রমেও পড়বে বড় ধরনের প্রভাব। আমাদের বাড়ির পাশে তাপবিদ্যুৎ, তারপর আমরা ঠিক মতো কারেন্ট পাচ্ছি না। আমরা মনে করেন যে কাজ কাম সঠিকভাবে করতে পারতেছি না। সময় মতো আমাদের লোকজন নিয়ে আমাদেরকে বসে থাকতে হয়। আমার কারেন্ট ছাড়া ব্যবসায় চলে না। ওয়ার্ল্ডিং করা লাগে, হ্যান্ডসান চালবা লাগে, চাকা খোলা মেশিন আছে, হাওয়া মেশিন আছে, মানে কারেন্ট ছাড়াও আসল 1 ঘন্টা কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না। বিভিন্ন সমস্যার কারণে ব্যবসা লস। আমার কর্মচারী আছে, কর্মচারী খাটাতে বেতন দেবো কিভাবে? কয়েকদিন থেকে কারেন্ট প্রায় 15 দিন থেকে কারেন্ট নাই, খুব কম, মানে যাচ্ছে আইসে দেরি করি। আর এই সময় কারেন্টটা থাকলে আমার সুবিধা হইতো কি, তাহলে কারেন্টটা দিয়ে আমি পানি ছাতা দিতে পারলাম জমিতে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়েছিল এ অঞ্চলের কৃষি, চালকল ও শিল্প কারখানার আর্থসামাজিক উন্নয়নের জন্য। অথচ দীর্ঘদিন ধরে একটি ইউনিট বন্ধ এবং বাকিগুলোও ছিল অনিয়মিতভাবে চালু ও বন্ধের মধ্যে। এই কয়লা খনির ইউনিট যদি বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন এবং উত্তরাঞ্চল বা বিশেষ করে দিনাজপুরের যে বিদ্যুতের চাহিদা, কারণ সামনে যে আমনের ধান কাটা মৌসুমের পর সমস্ত অটো রাইস মিলগুলো চালু হয়ে যাবে। কৃষকের জন্য যেটা পানির একটা বড় ডিমান্ড হলো এই বিদ্যুৎ সেচ প্রকল্পগুলো, এটা তো যদি বাধাগ্রস্ত হয় তাহলে উৎপাদন খাতে যেমন একটা বিঘ্ন ঘটবে, আবার কৃষকেরও উৎপাদন খাতে একটা বিশাল বিঘ্ন ঘটবে এবং কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা ব্যবসায়ী হিসাবে সরকারের কাছে অনুরোধ করব, অতি সত্বর 10-15 দিনের মধ্যে অন্তত পক্ষে ইউনিটগুলো চালু করার ব্যবস্থা করুন। কারণ আগামী নভেম্বরের 10 তারিখের থেকে সমস্ত অটো রাইস মিল এক এক করে স্টার্ট হয়ে যাবে এবং এই যে অর্থনৈতিক ক্ষতি শিল্পাঞ্চলের ব্যাপারে আর কৃষকের উৎপাদনের ক্ষতি, যেটা দেশের জন্য কিন্তু ভালো রূপ বহন করবে না। নেসকোর তথ্য অনুযায়ী রংপুর অঞ্চলে বিদ্যুতের দৈনিক চাহিদায় 1000 থেকে 1050 মেগাওয়াট, অথচ সরবরাহ করা হচ্ছে মাত্র 850 থেকে 900 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।